নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা জানি আমাদের অনেক দর্শক বন্ধুরা সারাদিন ব্যস্ত থাকলেও এই সময়টার জন্য ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের প্রতিদিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন না ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনের আশীর্বাদ আমরা গ্রহণ করি। জীবনবাণী অনুষ্ঠানে বর্তমানে আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত তীতের প্রতি সাধু পৌলের পত্রটি ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা আগে যেমন আলোচনা করেছি, সম্ভবত সাধু পৌল এবং তীত একত্রে কৃতি দ্বীপে সুসমাচার প্রচার করেছিলেন। তারপর সাধু পৌল তীতকে সেখানে রেখে প্রচার কার্যে অন্যত্র চলে গেছিলেন। পরবর্তী সময় তিনি তীতকে এই পত্রটি লিখে পাঠিয়েছিলেন এবং তার অসম্পূর্ণ কাজগুলো যেন তিনি শেষ করতে পারেন এই বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। সাধু পৌল তীতকে যে কাজগুলো সম্পূর্ণ করার কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম প্রধান বিষয় ছিল কৃতি দ্বীপের প্রতিটি নগরে মণ্ডলীর প্রাচীনদের নিযুক্ত করা। আজকে আমরা আমাদের আলোচনায় লক্ষ্য করব যে এই প্রাচীনদের কীরকম যোগ্যতা থাকা আবশ্যক সেই বিষয়ে সাধু পৌল কি বলছেন। একটি মণ্ডলীর প্রাচীনদের পদে অধিষ্ঠিত হওয়ার জন্য পুরুষদের যে সকল যোগ্যতা থাকতে হবে সেগুলো কি কি সেটা পরের কয়েকটি পদে উল্লেখ করা হয়েছে। আসুন আমরা পরের পদটি পাঠ করি, অর্থাৎ 6 পদ থেকে পাঠ করি। তীতের পুস্তক প্রথম অধ্যায় 6 পদ পাঠ করি। যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রীর স্বামী, যাহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয়, তাহাকে নিযুক্ত করো। যে ব্যক্তি অনিন্দনীয়, এর অর্থ এই নয় যে তাকে শুদ্ধ পাপহীন হতে হবে। এর অর্থ হলো তার বিরুদ্ধে আনা যে কোনো অভিযোগ অসত্য বলে প্রমাণিত হওয়া উচিত। তার জীবনকে নিন্দার ঊর্ধ্বে হতে হবে। যখন মণ্ডলীর কোনো পদাধিকারীর দিকে আঙুল তুলে তার বিরুদ্ধে সঠিকভাবে অসততার অভিযোগে অভিযুক্ত করা হয়, তখন খ্রিস্টের কাজই ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যতই প্রতিভাবান হোক না কেন, যদি তার বিষয়ে কেউ এই কথা বলতে পারে যে তার কথা খ্রিস্টের প্রতি বিশ্বস্ততার প্রতিফলন নয়, তবে খ্রিস্টের কাজই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ব্যক্তির মণ্ডলীর নেতৃত্বে থাকা উচিত নয়। কেবল এক স্ত্রীর স্বামী, যাহার সন্তানগণ বিশ্বাসী। এখানে যাহার সন্তানগণ বিশ্বাসী বলতে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত সন্তানদের বিষয়ে বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি তার নিজের সন্তানদের প্রভুর দিকে চালিত করতে না পারেন, তাহলে তার মণ্ডলীর কোনো পদাধিকারী হওয়া উচিত নয়। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমাদের স্বীকার না করে উপায় নেই যে আজ অনেক সুন্দর খ্রিস্টীয় পরিবারে এমন পুত্র বা কন্যা আছে যারা প্রভুর থেকে দূরে সরে গেছে এবং যাদের জীবনে ঈশ্বর ভয়ের শিক্ষার কোনো প্রমাণ পাওয়া যায় না। কোনো ব্যক্তি হয়তো খুবই ভালো এবং ধার্মিক মানুষ হতে পারেন, যার সুন্দর একটি পরিবার থাকতে পারে এবং তার পুত্র ও কন্যারা প্রভুর থেকে দূরে চলে যাওয়ার জন্য তার কোনো দোষ নাও থাকতে পারে, কিন্তু তার মণ্ডলীতে কোনো পদ অধিকার করে থাকা উচিত নয়। মণ্ডলীর একজন পদাধিকারী রূপে তাকে হয়তো কারোর বিষয়ে বিচার করতে আহ্বান জানানো হতে পারে। সেই ব্যক্তি তখন কিন্তু আঙুল তুলে বলতে পারে, আপনি বলার কে? আপনার পুত্র বা কন্যার কি অবস্থা সেটা নিজে দেখুন। আমাকে বলার
অধিকার কি আপনার আছে? খ্রিস্টের কাজ এবং এই পদের মর্যাদার জন্য মণ্ডলীর একজন পদাধিকারীর বিশ্বাসী ও আজ্ঞাবহ সন্তান থাকতে হবে। নষ্টামির দোষে অপবাদিত বা অদম্য নয়। নষ্টামির পরিবর্তে এটাকে অপরিমিত ভোগবিলাস হিসাবেও অনুবাদ করা যেতে পারে। তারা যেন হাতে ইস্তাহার নিয়ে আন্দোলন করতে রাস্তায় না নামে, বরং তাদের মনোযোগ থাকা উচিত এমন একটি জীবনযাপন করার দিকে যা প্রভু যিশুর মহিমা প্রকাশ করে এবং তার বাক্য প্রচারে উৎসর্গীকৃত হয়। আসুন আমরা আরেকটা পদ লক্ষ্য করি, আমরা 7 পদ দেখি। কেননা ইহা আবশ্যক যে অধ্যক্ষ ঈশ্বরের ধনাধ্যক্ষ বলিয়া অনিন্দনীয় হন, স্বেচ্ছাচারী কি আশুক্রোধী কি মদ্যপানে আসক্ত কি প্রহারক কি কুৎসিত লাভের লোভী না হন। এই কথাটা কতটা বাস্তবসম্মত? একজন অধ্যক্ষ বা একজন প্রাচীন যেন কোনো মতেই স্বেচ্ছাচারী না হন। এর কারণ হলো তিনি হচ্ছেন ঈশ্বরের একজন কর্মচারী এবং তার পাশাপাশি মানুষের একজন প্রতিনিধিও। ঈশ্বরের ইচ্ছা অন্বেষণ এবং সেটা পালন করার জন্যই তিনি মণ্ডলীতে আছেন। আশুক্রোধী মানে তিনি অল্পেতেই রেগে যান বা অপমানিত হন। কুৎসিত লাভের লোভী না হন, অর্থাৎ তিনি যেন অর্থলোলুপ না হন। এই সকল গুণগুলি একজন অধ্যক্ষের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমরা আগেও যেমন বলেছি, প্রাচীন এবং অধ্যক্ষ শব্দ দুটি সমার্থক। প্রাচীন শব্দটি, যা গ্রিক শব্দ প্রেসবিউটেরস থেকে নেওয়া হয়েছে, এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি শারীরিক ও আত্মিকভাবে পরিপক্ক। একজন অধ্যক্ষ হচ্ছেন একজন তত্ত্বাবধায়ক যিনি মণ্ডলীকে পরিচালনা করেন। সেই জন্য এই শব্দটি সেই পদ বা দায়িত্বের প্রতি ইঙ্গিত করে। কিন্তু কোনো মণ্ডলীতেই কখনো কোনো একজন ব্যক্তিকে অধ্যক্ষ বা প্রাচীন রূপে নিযুক্ত করা উচিত নয়। সেই সময় সর্বদা একাধিক ব্যক্তি এই পদে অধিষ্ঠিত থাকতেন। কৃতির মণ্ডলীগুলিতে আগে থেকেই প্রাচীনেরা ছিলেন এবং তিতকে তাদের অভিষিক্ত করতে বলা হয়েছিল, নাকি সেখানে কেউ ছিলেন না এবং তখন তাকে নতুন করে কয়েকজন প্রাচীনকে নিয়োগ করতে বলা হয়েছিল, সেই বিষয়ে কিছুটা মতভেদ আছে। যদি দ্বিতীয়টি সত্য হয়ে থাকে, যা অবশ্য আমি মনে করি না, তবে আমার ধারণা তিত যাদেরকে নিয়োগ করতেন মণ্ডলীগুলিকে তাদের বিষয়ে সম্মত হতে হতো। তবে সেটাই মূল বিষয় নয় এবং আজকের মণ্ডলীগুলিতেও সেটি কোনো বিষয় হওয়া উচিত নয়। মণ্ডলীতে এমন একটি পদ গ্রহণ করার জন্য একজন ব্যক্তির মধ্যে থাকা ব্যক্তিগত যোগ্যতার উপর সাধু পৌল গুরুত্ব দিয়েছেন। আমরা এই বিষয়ে সাধু পৌলের আরও কিছু বক্তব্য পরের পদগুলিতে লক্ষ্য করি। আসুন আমরা 8 পদে দেখি, লেখা আছে, কিন্তু অতিথি সেবক সৎপ্রেমিক সংযত ন্যায়পরায়ণ সাধু ও জিতেন্দ্রীয় হন। এইগুলি হলো প্রাচীনদের যোগ্যতা, আর এগুলোর অর্থ সবই আমাদের কাছে পরিচিত। এবং তারপরে 9 পদে লেখা আছে, এবং শিক্ষানুরূপ বিশ্বসনীয় বাক্য ধরিয়া থাকেন, এই প্রকারে যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং প্রতিকূলবাদীদের দোষ ব্যক্ত করিতে সমর্থ হন। এই পদটাকে যদি আরও ভালোভাবে অনুবাদ করা হয় তাহলে সেটা এইরকম হবে, শিক্ষা অনুযায়ী বিশ্বাসযোগ্য বাক্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, যাতে তিনি সুস্থ শিক্ষায় উৎসাহ দিতে এবং বিরোধীদের বা ভ্রান্ত শিক্ষকদের জবাব দিতে সক্ষম হন। একজন পদাধিকারীর 2টি কাজ করার প্রয়োজন ছিল। প্রথমত, তাকে উৎসাহ দিতে হবে, অর্থাৎ ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে হবে, এবং দ্বিতীয়ত, ভ্রান্ত শিক্ষকদের মতামতকে খণ্ডন করতে বা প্রতিবাদ করতে তাকে সক্ষম হতে হবে। আমার মনে হয় মণ্ডলীতে পদাধিকারী কোনো ব্যক্তিকে বাইবেল শিক্ষায় নিপুণ হতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের মধ্যে থাকা কিছু লোককে 90 দিনের বিষয় বলা হতো। সেই সময় সেনাবাহিনীতে অনেক বেশি সেনা অফিসারের প্রয়োজন হয়েছিল, তাই তারা দ্রুত একটি সংক্ষিপ্ত কোর্স চালু করেছিল। আর সেই সংক্ষিপ্ত কোর্সে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের কিছুটা অদ্ভুতভাবেই 2nd লেফটেন্যান্ট পদে নিযুক্ত করা হয়েছিল। স্মরণ করুন, সাধু পৌল তিমোথীয়কে বলেছিলেন,
কাহারও উপরে হস্তার্পণ করিতে সত্বর হইও না, 1 তিমথিও 5:22। এমন যেন কোনোদিন না হয় যে একজন মানুষ প্রথম দিন খ্রিস্ট বিশ্বাসী হলো, পরের দিন তাকে সাক্ষ্য দিতে বলা হলো, আর তৃতীয় দিনে সে মণ্ডলীর একজন নেতা হয়ে উঠল, চতুর্থ দিনে তাকে সুসমাচার প্রচার করতে বলা হলো, আর পঞ্চম দিনে সে মণ্ডলীর পালক হয়ে গেল। আজকাল আমরা এই ধরনের কাজ অনেক সময় করে থাকি, আর মণ্ডলীর পক্ষে সেটা খুবই দুর্ভাগ্যজনক হয়ে ওঠে। মণ্ডলীর একজন পদাধিকারীর কর্তব্য হলো ঈশ্বরের বাক্যে স্থির থাকা এবং সেটা যথাযথভাবে প্রচার করা। তিতের প্রতি সাধু পৌলের পত্রের 1ম অধ্যায়ের পরবর্তী বিষয় হলো কৃতি দ্বীপে বসবাসকারী মানুষদের দুর্নাম। এবারে এই বিষয়ে সাধু পৌল তার বক্তব্য রেখেছেন। আমাদের মনে রাখতে হবে যে সমস্ত মানুষই পাপী। এই অর্থে আমরা সবাই ভ্রাতা, কারণ আমরা সবাই পাপ করে থাকি। সব মানুষ ঈশ্বরের ভ্রাতৃত্বে অন্তর্ভুক্ত নয়, কারণ সেটা আসে শুধুমাত্র নতুন জন্মের মাধ্যমে, খ্রিস্টে বিশ্বাস রেখে ঈশ্বরের পুত্র হয়ে ওঠার মাধ্যমে। কিন্তু নিশ্চিতভাবে আমরা সবাই আদমের সন্তান, আর আমরা সবাই পাপ করার কারণে আদমে সকলে মরে, 1 করিন্থীয় 15:22। যদিও এই কৃতি দ্বীপে বসবাসকারী মানুষদের বিশেষ করে দুর্নাম ছিল। আসুন সেই বিষয়ে আমরা কয়েকটা পদ পাঠ করি। আমরা দেখি লেখা আছে 10 পদ থেকে, কারণ অনেক অদম্য লোক, অসার, বাক্যবাদী ও বুদ্ধিভ্রামক লোক আছে, বিশেষত ত্বকছেদীদের মধ্যে আছে, তাহাদের মুখ বন্ধ করা চাই। অসার বাক্যবাদী কথাটার মানে হলো এমন ব্যক্তি যারা অর্থহীন কথাবার্তা বলে। এমন খ্রিস্টবিশ্বাসী আছে যাদের কয়েকজনের সঙ্গে হয়তো আপনার পরিচয়ও আছে, যারা সর্বক্ষণ মুখে ফুলঝুরি ফোটায়, নিরন্তর কথা বলে যায় এবং না থেমে একটানা কথা বলে যেতে পারে। আমি একবার একজনের সঙ্গে একটানা 200 কিলোমিটার সফর করেছিলাম, আর গাড়িতে ওঠার মুহূর্ত থেকে গাড়ি থেকে নেমে যাওয়া পর্যন্ত সে কেবল কথাই বলে গেছিল, আর আমি কেবল হ্যাঁ হুঁ করে কাটিয়ে দিয়েছিলাম। সে যা যা বলে গেছিল সেগুলো সব একসঙ্গে করলে দেখা যেত যে সেগুলো এক বিশাল বস্তা ভর্তি হাওয়া ছাড়া আর কিচ্ছু ছিল না। অর্থহীন কথা বলে যাওয়ার বহু মানুষ আছে। মজা করা বা হালকা ছালে কথা বলা ভালো, কিন্তু সাধু পৌল যে বিষয়টির নিন্দা করেছেন তা হলো না থেমে কেবল বকবক করে যাওয়া, যার ভিতরে শুধু ফাঁপা বা অসার কথা ছাড়া আর কিছু থাকে না। বুদ্ধিভ্রামক লোক আছে, বিশেষত ত্বকছেদীদের মধ্যে আছে। সাধু পৌল এখানে তাদের কথা বলছেন যারা তার শিক্ষার বিরোধিতা করার চেষ্টা করেছিল। আসুন আমরা এর পরের পদটা দেখি, লেখা আছে 11 পদ, তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখনো কখনো একেবারে ঘর উল্টাইয়া ফেলে। একেবারে ঘর উল্টাইয়া ফেলে কথাটার অর্থ হলো সম্পূর্ণ পরিবারকে ধ্বংস বা বিপর্যস্ত করে ফেলা। এটা ছিল অত্যন্ত গুরুতর বিষয়। যেখানেই ঈশ্বরের বাক্য বপন করা হয়, শয়তান সেখানেই ঢুকে পড়ে। সেই ঈশ্বরের শত্রু এবং সর্বদা গমের মধ্যে শ্যামাঘাস বপন করে। কৃতিদ্বীপে ঈশ্বরের অনেক বড় বড় কাজ হয়েছিল, কিন্তু শত্রু সবসময় তার নিজের বীজ বপন করার জন্য সেখানে উপস্থিত থাকত। আসুন এরপরে আমরা 12 পদটা দেখি, লেখা আছে 12 পদ, তাহাদের একজন তাহাদের এক সদস্যীয় ভাববাদী বলিয়াছিলেন, কৃতীয়েরা নিয়ত মিথ্যবাদী, হিংস্র জন্তু, অলস, পেটুক। হিংস্র জন্তু বলতে এটাই বোঝানো হয়েছে যে কৃতীয়েরা রূঢ় ও নিষ্ঠুর ছিল। তাছাড়াও তারা অলস এবং পেটুক ছিল। সাধু পৌল এখানে তাদের বিষয়ে কোনো সুখ্যাতি করেননি, তাই নয় কি? কিন্তু সাধু পৌলের সময়ের রোমান জগতে তাদের দুর্নাম এইরকমই ছিল। এখানে সাধু পৌল এপিমেনিদেস নামে কৃতিদ্বীপের একজন কবির উদ্ধৃতি দিয়েছেন, যিনি কয়েক শতাব্দী আগে সেখানে বসবাস করতেন। আরেকজন কবি লিখেছিলেন, কৃতি যে শতনগরের রক্ষাকারী এই সত্য অস্বীকার করতে পারে না যে তারা মিথ্যাচারে আসক্ত। সাধু পৌল বলেছেন, কৃতীয়েরা নিয়ত মিথ্যাবাদী। এর এই মানে নয় যে কৃতি দ্বীপে বসবাস করা সবাই মিথ্যাবাদী ছিল, কিন্তু কৃতীয়েরা সাধারণত মিথ্যাবাদী ছিল।
ঈশ্বরের অনুগ্রহ কি অসাধারণ কাজ করতে পারে এবং কৃতির মানুষদের মধ্যে তার অনুগ্রহ সত্যি করে যা করেছিল তা খুবই আশ্চর্যজনকই ছিল। তারা মিথ্যাবাদী, পাশবিক, অলস ও পেটুক লোক ছিল, তবু তাদের অনেকেই খ্রিস্টে বিশ্বাসী হয়েছিল আর তাদের জীবন পরিবর্তিত হয়ে গেছিল। আসুন আমরা এর পরের পদটা দেখি, 13 পদ আমরা পাঠ করি। এই সাক্ষ্য সত্য, এই জন্য তুমি তাহাদিওকে তীক্ষ্ণভাবে অনুযোগ করো, যেন তাহারা বিশ্বাসে নিরাময় হয়। সাধু পৌল তিতকে এই কথা বলেছিলেন যে কৃতি দ্বীপে বসবাসকারীদের পরিবেশ ও স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে অন্যদের তুলনায় তাদের সঙ্গে একটু বেশি কঠোর হতে হবে। জিহুদীয় গল্পে ও সত্য হইতে বিমুখ মনুষ্যদের আজ্ঞায় মনোযোগ না করে। 14 পদ। জিহুদীয় গল্পে মনোযোগ না করে। সাধু পৌলের এখানে যে কেবল আইন কানুনের বিষয় ইঙ্গিত করেছেন তা নয়। মসির ব্যবস্থাকে ঘিরে তালমুদের মতো আরও অনেক রচনা গড়ে উঠেছিল। এই জিহুদীয় রচনাগুলো আমি খুব একটা পড়িনি, কারণ ওই বিষয়ে কোনোদিনই আমার কোনো কৌতূহল ছিল না। অবশ্য এই ধরনের কয়েকটি রচনা আমি পাঠ করেছি, আর আমার সেগুলো কাল্পনিক গল্প ছাড়া আর কিছু মনে হয়নি। সত্য হইতে বিমুখ মনুষ্যদের আজ্ঞায় প্রভু যীশু ধর্মীয় শাসকদের তিরস্কার করেছিলেন, কারণ তারা ঈশ্বরের নিয়মের সঙ্গে নিজেদের নিয়মকানুন যোগ করে দিয়েছিল। আর এখানে সাধু পৌল সেই বিষয়েরই উল্লেখ করছেন। ব্যবস্থার শিক্ষা দুটি পর্যায়ে বিভক্ত। তার একটা হলো আপনি ব্যবস্থা দ্বারা পরিত্রাণ পেয়েছেন, এবং অন্যটি হলো আপনাকে ব্যবস্থা অনুসারে জীবনযাপন করতে হবে। এই উভয় শিক্ষাই হচ্ছে অত্যন্ত বিপজ্জনক। আমরা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পাই, আর প্রকৃতপক্ষে আমাদের আহ্বান জানানো হয়েছে 10 আজ্ঞার থেকেও উচ্চতর এক জীবনে চলার জন্য। ঈশ্বর একটি জাতির উদ্দেশ্যে 10 আজ্ঞা প্রদান করেছিলেন, আর আমি মনে করি আজকের জগতে সেটাকেই সবার জন্য আইন হিসাবে মেনে নেওয়া উচিত। ঈশ্বর যখন বলেন নরহত্যা করিও না, তখন সেটা খ্রিস্টবিশ্বাসী অথবা যারা খ্রিস্টবিশ্বাসী নয় সবার ক্ষেত্রেই, অর্থাৎ সমগ্র জগতের জন্যই প্রযোজ্য ছিল। তবে যারা ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পেয়েছেন তাদের আরও উচ্চতর স্তরের জীবনযাপনের জন্য আহ্বান করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। 15 পদ দেখুন, লেখা আছে, সূচিগণের পক্ষে সকলই সূচি, কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয়, বরং তাহাদের মন ও সংবেদ উভয়ই কলুষিত হইয়া পড়িয়াছে। সেই সমস্ত মানুষ এই পদটি ব্যবহার করেন যারা বলেন যে তারা যদি অনুগ্রহের দ্বারা পরিত্রাণ লাভ করে থাকেন তাহলে তারা কিভাবে জীবনযাপন করবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ যদি আমরা পরিত্রাণ পেয়ে থাকি তাহলে আমরা সূচি এবং যেভাবে ইচ্ছা সেইভাবেই জীবনযাপন করতে পারি। নির্দিষ্ট কিছু ধর্মবিশ্বাসী এই শিক্ষাটি গড়ে তুলেছে, যেখানে তারা বলে যে তারা পাপের মধ্যে বাস করতে পারে, কারণ সূচিগণের পক্ষে সকলই সূচি। বস্তুত তারা একে পাপ বলে না, তাদের কাছে এটা পাপ নয়। সাধু পৌল যা বলেছেন সেটা হলো যে নৈতিক বিষয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি নিয়মকানুন এবং মাংস ভোজনের বিষয়ে কথা বলেছেন। অনেক নিয়মতান্ত্রিক মতবাদের শিক্ষার মধ্যে প্রায়শই একটি অদ্ভুত খাদ্য তালিকা অন্তর্ভুক্ত থাকে, কিন্তু সাধু পৌল বলেছেন সূচিগণের পক্ষে সকলই সূচি। অন্য কথায় বলা যায়, আপনি মাংস খান বা না খান তাতে কোনো তফাৎ কিন্তু হয় না, সমস্ত খাদ্যই সূচি। আপনি যদি কোনো বিষাক্ত সাপের মাংস খেতে চান সেটা আপনার ব্যাপার। যদি সম্ভব হয় তাহলে আমি নিজে থেকে তার থেকে দূরে থাকব, অর্থাৎ আমি খেতে চাইব না। আপনি যা চান আপনি তাই খেতে পারেন, সূচিগণের পক্ষে সকলই সূচি। আপনি যদি অবিশ্বাসী হন তবে আপনি যতই কোনো বিশেষ খাদ্য তালিকা অনুসরণ করুন না কেন, সেটা ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্কের কোনো পার্থক্য ঘটাবে না। এটা আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। আপনি যত খুশি শাকসবজি খেতে পারেন, কিন্তু যদি আপনি ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কের মধ্যে না থাকেন তাহলে সেগুলো আপনাকে সূচি করতে পারবে না। প্রভু যীশু বলেছেন, মানুষ যা খায়
সেটা তাকে অপবিত্র করে না, বরং যা তার ভিতর থেকে বেরিয়ে আসে সেটাই তাকে অপবিত্র করে। মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় 18 থেকে 20 পদ। আসুন আমরা এখন এই অধ্যায়ের শেষ পদটা পাঠ করি। প্রথম অধ্যায়ের শেষ পদ অর্থাৎ 16 পদ। তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানে, কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে। তাহারা ঘৃণাস্পদ এবং অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক। তাহারা স্বীকার করে যে তারা ঈশ্বরকে জানে, কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে। আজ এমন অনেক বিশ্বাসী তাদের জীবন দ্বারা ঈশ্বরকে অস্বীকার করতে পারে এবং সত্যিই করেই তা করে থাকে, এবং তারা ঈশ্বরের বাক্যকে অস্বীকার করে। আমি এমন এক ব্যক্তিকে চিনি যে মণ্ডলীর একজন কর্মকর্তা ছিল, আর আমার দেখা সবথেকে বড় বাইবেল নিয়ে চলাফেরা করত। সে যখন সেটা হাতে রাখত তখন তার ভারে সে একদিকে কাত হয়ে পড়ত। সবাই তাকে খুব ধার্মিক মনে করত, কিন্তু মণ্ডলীর বাইরে তার অসৎ হওয়ার দুর্নাম ছিল। সে একটা বিশাল বড় বাইবেল সঙ্গে রাখলেও সে সত্যি করে সেই বাইবেলের কথায় বিশ্বাস করত না। সেই বাইবেলে যা লেখা ছিল তাতে বিশ্বাস করত না। দেখুন, আপনি আপনার জীবনযাপনের দ্বারা বাইবেলকে অস্বীকার করতে পারেন, এবং আপনি আপনার জীবনযাপনের দ্বারা ঈশ্বরকেও অস্বীকার করতে পারেন। তাহারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক। নানা অনুষ্ঠান ও আচার ব্যবহার মানুষের দূষিত হৃদয়কে পরিবর্তন করতে পারে না। কেবল ঈশ্বরের বাক্য মানুষের হৃদয়কে পরিবর্তন করতে পারে। যখন হৃদয় পরিবর্তিত হয় তখন জীবনে পরিবর্তনের প্রকাশ ঘটে। সাধু পৌল এবং জাকবের মধ্যে কখনো মতবিরোধ ছিল না। তারা দুজনেই বলেছেন যে কর্মবিনা বিশ্বাস মৃত। পরিত্রাণকারী বিশ্বাস একটি ধার্মিক জীবন সৃষ্টি করে। ফরাসি ধর্মতত্ত্ববিদ ক্যালভিন বলেছেন, বিশ্বাস একাই পরিত্রাণ সাধন করে, কিন্তু যে বিশ্বাস পরিত্রাণের জন্য কার্যকর সেটা একা নয়। আসুন আজকের পর্ব শেষ করার আগে আমরা আরেকবার আজকের বিষয়গুলি, যে বিষয়গুলো আমরা দেখলাম, সেটা সংক্ষেপে দেখে নিই। প্রথমত, সাধু পৌল মণ্ডলীর প্রাচীন ও অধ্যক্ষদের স্বভাব চরিত্র কীরকম হওয়া উচিত সেটা নির্দিষ্ট করে দিয়েছেন। দ্বিতীয়ত, সাধু পৌল আরও বলেছিলেন যে কৃতি এরা স্বভাবতই মিথ্যাবাদী এবং অসার বাক্যবাদী লোক। তারা বলে যে তারা ঈশ্বরকে জানে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অবাধ্য এবং তাদের কাজের দ্বারা তারা ঈশ্বরকে অস্বীকার করে। আমরা আমাদের আগামী পর্বে এই পুস্তকের 2য় অধ্যায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন যেন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি। তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রতিনিয়ত তুমি আমাদেরকে সচেতন করো। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রভু সেই সচেতনতা দিলে যে কিভাবে সেই জীবনযাপন তাদের করা উচিত। শুধু মুখে নয়, যেন জীবনে পিতাগো তারা দেখাতে পারে যে তারা তোমার সঙ্গে আছে, তারা তোমাতে বিশ্বাস করে, তোমাতে বৃদ্ধি পাচ্ছে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা এই সত্যে তুমি আরও বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার পবিত্র পরাক্রমে পিতাগো সমস্ত রকম বিপদ আপদ, অকরণ, অমঙ্গল, মন্দতা, মন্দ দৃষ্টি থেকে তুমি তাদেরকে সুরক্ষিত রাখো। তোমার দয়ায় পূর্ণ রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার আমার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার জন্য আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, প্রাচীনদের। আজকের প্রশ্ন, সাধু পৌলের লেখা অনুসারে
মণ্ডলীর প্রাচীন দিকের সন্তানদের কেমন হওয়া উচিত? অপশান এ সৎ, বি বিশ্বাসী, সি অলস, ডি শিক্ষিত। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি, তোমার পথে আমি চলবো। জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে, জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয় আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে, জীবনে এখন তুমি আছো, হার মেনেছি তাই অন্ধকার, তোমার আলো জ্বলেছে তাই, তোমার আলো জ্বলেছে তাই, দলে দলে আজ মোরা এসেছি। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।